দর্শক আপনাদেরকে স্বাগতম সুন্দরবনের দ্বিতীয় পর্বে। আমরা এখন করমজলের যে গেটটা আছে সেটা দিয়ে ঢুকবো ভিতরে, সুন্দরবনের ভিতরে। আপনারা আমাদের সাথে থেকে এই ব্লগটা উপভোগ করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আপনি চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাথে থাকেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুপ্রাণিত করবেন। হরিণের খাবার আছে, খাবার কিনে হরিণের খাবার দেখুন দর্শক। হ্যালো, হরিণের খাবার কয় টাকা? 5 টাকা। এগুলো তো ময়লা হয়ে গেছে। তুই তো খাবে না? খাবে খাবে সব খাবে। খাইলে টাকা দেবো, না খেলে টাকা দেবো না। খাইলে টাকা পাবি, না খেলে টাকা পাবি না। তোমাদের জন্য নিয়ে আসছি, দেখো তো বাপু। গুড, খাচ্ছে। তুমি খাও তো। তুই সব খাবি নে। এই ওইটা দুর্বল বেশি নে। কিচ্ছু বলবে না, কামড়ও দেবে না, ওর পিছনে না ধরি তোকে খাওয়া লাগবে না। দেখি এদিকে আস, এদিকে আস। ধরতে দে, আগে আগে ধরতে দে। এখানে ডলফিনের একটা, এটা হচ্ছে মাথার খুলি। এই যে একটা ডলফিন, এটা কঙ্কাল, দেহাবশেষ। দিস ইজ ডলফিন। এটা দাঁতগুলো ছোট ছোট। বাচ্চা ডলফিন মানে। দুইটা রেপ্লিকা আছে ডলফিনের। ডলফিনের দুইটা রেপ্লিকা। এটা মনে হয় কাঠের, কাঠ। এই যে এখানে আরেকটা কুমির। লাইক কুমির। কুমিরটা ঘুমাচ্ছে। এটা হচ্ছে কুমির প্রজনন কেন্দ্র। বুঝছেন? এদিক দিয়ে গেলে আপনি ওয়াচ টাওয়ার পাবেন। এগুলো সবই কুমিরের, সবই কুমির।
এটা একটা ওয়াচ টাওয়ার, আপনি এখানে উঠে একটা ভিউ দেখতে পারেন সুন্দরবনের। ক্রোকোডাইল টাওয়ার, করমজল। এই সেই ওয়াচ টাওয়ার। জলটা কম, আমরা আসছি বনের মধ্যে। আর এটা নেবেন আপনি, বাঘও আর কোনো কাজ করে। এই যে বড়টা নিয়ে নেন, এই যে বড়, এইটাই থাকলে না, এটাই না, এটা দেন, আমি হাতে একটু ভর দিতে পারবো। এই, আমি লাঠি নিয়েছি ভর দেওয়ার জন্য, হাঁটতে একটা ভয়ের জন্য নিচে সেটা হবে না। হাঁটতে যেন একটু সুবিধা হয়, এই কারণে। দর্শক, আপনারাও এসে এভাবে একটা লাঠি নিতে পারেন। এটা অনেক সময় দেখা যাচ্ছে যে যেহেতু আপনি বনের মধ্যে এসেছেন এবং আপনি একা, তাই প্রোটেকশন স্বরূপ আপনি এটা নিতে পারেন। আমরা একদম নদীর পাড় দিয়ে হাঁটছি দর্শক। জোয়ারের সময় এখানে কিন্তু জল চলে আসে। আমরা একদম সুন্দরবন মাঝখান দিয়ে হাঁটছি দর্শক। সুন্দরবন, সুন্দরবনের সুন্দরী গাছ দর্শক। যে পাতাগুলা এই যে হলুদ হয়ে আছে, লাল লাল, এগুলাই হচ্ছে সুন্দরী গাছ। এর ভিতর দিয়ে হাঁটছি দর্শক। দেখা যায় না, সেই তো কিছু করবে না কেউ। ওরে খুঁজতে লাঠি তো এই জন্য একটু ভয় পাই। আর নিচের তো এই জন্য বানর লাফাচ্ছে, ও অনেক বড়। যাক, লিডারকে সম্মান করা উচিত। লিডারের সম্মান চেয়ে আমরা এখন ওদের কাছ থেকে চলে যাচ্ছি বনের অন্য এক। না স্যার, কাদা আছে। আমরা হাঁটছি সুন্দরবন। দর্শক, আপনারা যখন আসবেন তখন এই যে ফুড টেইলটা ইউজ করতে হবে। এটা 1226 মিটার। কোনোভাবেই আপনি এই টেইলের বাইরে যাবেন না। পিছনে নিচে প্রচণ্ড পরিমাণে কাদা, দেখতে মনে হয় শুকনা, কিন্তু পা দিলে আপনার পাটা ডেবে যাবে। এই ফুড টেইল, এটা 1226 মিটার। এটা ধরে আপনাকে হাঁটতে হবে। বৃষ্টি আসবে। এই যে সুন্দরবনের সেই ঐতিহাসিক সুন্দরী গাছ, সুন্দরী গাছটা দেখেন। বৃষ্টি খুব সন্নিকটে আমাদের, খুব দ্রুতই হয়তো বৃষ্টি নামবে। অনেক আছে, ওই যে বাচ্চা, এগুলো ওই যে না স্যার, কাঁকড়া গুলো অনেক বড় বড় আছে, কিন্তু এগুলো বাচ্চা, বড়টা দেখাইতে পারতেছে। ওই যে একটা আছে, তার না আরো আছে। ওগুলো স্যার পাওয়া যায়, কিনে, আমি তো জীবনে কিনি। এখন বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে তো পুরোটাই ভিজে যেতে হবে। সামনে জায়গা আছে, ওই পর্যন্ত যদি যাইতে পারি তাহলে ভিজবো না। আমরা একটু আমরা যে কাঁকড়া গাছ, স্যার আপনার মাথার উপরে একটা বানর দেখেছেন স্যার? আপনার মাথার উপরে কত সুন্দর করে বানর শুয়ে আছে। দর্শক, আমরা হাঁটছি সুন্দরবন, সুন্দরবনের। দর্শক, আমরা বৃষ্টিতে আটকে গিয়েছি। আমরা আসার পর থেকে আসলে বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা ওয়াচ টাওয়ারের মধ্যে আটকা পড়েছি, প্রচুর বৃষ্টি হচ্ছে দর্শক।
দর্শক, বৃষ্টিটা একটু কমেছে, আমরা এখন আবার রওনা দিলাম আমাদের বোটের উদ্দেশ্যে। যাত্রাপথে বেশ কয়েকটা হরিণ, বানর দেখলাম, দেখি আপনাদের সাথে দেখানো যায় কিনা। আমরা সুন্দরবনের মধ্যে দিয়ে ফুট ট্রেলিং ধরে হেঁটে যাচ্ছি। চারপাশে সুন্দরী গাছ, কি সুন্দর, কি সুন্দর সুন্দরী গাছের সমারোহ। ছোট ছোট অনেক লাল কাঁকড়া, শব্দ পেলেই ওরা মাটির নিচে চলে যায় ছোট ছোট গর্তের মাধ্যমে। এর মধ্যে বসার জায়গা আছে, ক্লান্ত হয়ে গেলে আপনারা এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবেন। যাত্রা বিরতি করবে, এরপর আবার হাঁটা শুরু করতে পারেন। আগে নাকি এখানে কিছুই ছিল না, এই জিনিসটা নতুন করা হয়েছে। আগে বাঁশ দেওয়া ছিল, প্রথমে কিছুই ছিল না, কাদা মাটি, এরকম মাটি মারিয়ে আসতে হতো। এরপরে বাঁশের সাঁকো দেওয়া হলো, দেন এখন এই যে ঢালাই দিয়ে পিলারের উপরে এই জিনিস করা হয়েছে। দর্শক, সুন্দরবনের সুন্দরী গাছ, দৃষ্টিনন্দন। বর্ষাকালে প্রকৃতি সাজে তার সুন্দর রূপে। সুন্দরী গাছ, যখন জোয়ার আসে তখন এখানে পুরাটাই পানির নিচে চলে যায়, এখানে তখন পানি চলে আসে। সুন্দরী গাছগুলো সত্যি অসাধারণ। সবুজের মাঝখানে রঙিন সুন্দরী গাছ। দর্শক, আমরা এখন আমাদের বোটের কাছাকাছি চলে আসছি। এই যাত্রায় আপনারা সাথে ছিলেন, দেখেন দর্শক কি সুন্দর। ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট চলে আসছি, নদীর কাছাকাছি। আমরা ম্যানগ্রোভ ফরেস্ট থেকে বের হয়ে চলে এসেছি আমাদের বোটের কাছাকাছি। বৃষ্টির মধ্যে আসলে একটা অন্যরকম আবহাওয়া তৈরি হয়। আমরা চলে আসছি ম্যানগ্রোভ ফরেস্টের। এটা দর্শক একটা ম্যাপ সুন্দরবনের। কটকা, কচিখালি, আলিবান্ধা, অঞ্জল, আন্দারমানি, এই হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের একটা ম্যাপ দেওয়া এখানে। দর্শক, এই হচ্ছে দুবলাচর, এই হচ্ছে হিরন পয়েন্ট। আপনি যদি বাংলাদেশের ম্যাপে দেখেন, বান্দারবাড়িয়া, হলদিবুনিয়া, রায়মঙ্গল নদী, এই হচ্ছে সাতক্ষীরা, এই হচ্ছে বেসিক্যালি সুন্দরবন। এটাই সুন্দরী গাছের শ্বাসমূল। এটা ওই যে বাঘের নখ। এটা হচ্ছে কুমিরের ডিম। কুমিরের ডিম এত ছোট হয়ে যায়, কুমির। দর্শক, এই খুলনা রেঞ্জ, খুলনা
যেখানে সুন্দরবনের স্টার্ট করমজল, আমরা আসলে এখানেই। এরপরে আসলে অনেক যে শেখের ডেক, হারবারিয়া, হিরন পয়েন্ট। দর্শক, এক কথায় সুন্দরবনের যে ম্যাপটা সেটাই এখানে দেওয়া। এই হচ্ছে সুন্দরবনের, আমরা এর মধ্যে থেকে বেরিয়ে আসছি। এই হচ্ছে সুন্দরবনের কুল ঘেঁষে সেই নদী, নদীতে প্রচণ্ড ঢেউ। আমরা এখন আসলে এটা পাড়ি দেব, এটা পাড়ি দিয়ে ওই প্রান্তে যাব। নদীতে জোয়ার আসছে না? জোয়ার আসছে। আমরা উঠছি বোটে। মশার কি ভিতরে রাখছে? জি জি, ভিজে যাবে তো। জার্নি শেষ। একটা দিয়ে দেন না। আমরা এখন রওনা হব সুন্দরবনের করমজল। আমি চলে যাচ্ছি, বৃষ্টি আসবে। অনেক মেঘ আকাশে, নদী অনেক উত্তাল। যাওয়ার সময় এতটা ইয়ে ছিল না। বিদেশি জাহাজ, বিদেশি জাহাজ চলে যাচ্ছে, এলপিজি। আমরা এখন চলে আসছি, এখানেই নামবো। অনেকটাই ভয়ে ছিলাম যে আসলে বৃষ্টির মধ্যে রওনা হচ্ছি, কিভাবে